আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, যেখানে দেখাবো একটা পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি। আমার হাতে আসলে স্পঞ্জ কেকটা অনেক সুন্দর হয়, পারফেক্ট হয়। এই স্পঞ্জ কেকটা আমি সুন্দরভাবে বানাতে পারি। তো ভিডিওতে দেখা যাচ্ছে, দেখুন স্পঞ্জ কেকটা অনেক সুন্দরভাবে তুলতুলে নরম তুলতুলে হয়েছে। বকবুক না করে চলে আসি রেসিপিতে। এক পন কেকের জন্য 3টা ডিমের দরকার। তো 3টা ডিম আমি নিয়ে নিলাম, এখানে ভেঙে তারপর কুসুমগুলো আলাদা করে নেব। ডিমের সাদা অংশটুকু নিয়ে এখানে বিট করব। তো কুসুমগুলো আলাদা হয়ে গেছে, তো এখন এই একটু ভেঙে গিয়েছিল, এটা তুলে নিয়ে এলাম। এখন বিটার দিয়ে বিট করে নেব। দেখুন বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিট করতে 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 যখন একটা একটু ফুমি টেক্সচারে চলে আসবে, তখন আমি এখানে চিনি অ্যাড করবো। তো দেখুন এখানে একটু ফুম ফুম হয়ে গেছে, তো এখানে 4 চা চামচ চিনি দিয়ে দেবো। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, যাতে ডিমের গন্ধটা না থাকে। এবার দিয়ে দেবো কুসুমগুলো। মনে রাখবেন, কুসুমগুলো দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা ভেঙে যাবে। দেখুন এরকম যখন চলে আসবে, তখন আমি বিট করা বন্ধ করে দেব। তো আমার বিট করা শেষ। এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছিলাম, তো আপনাদেরকে দেখানো হয়নি। 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার একটু, বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে মোল্ডের মধ্যে আমি একটা বসিয়ে দিলাম। এখন এটা বেক করে নেব। বেক করার জন্য আমার তো ওভেন না, আমি তো আর বড়লোক মানুষ না, তাই কারেন্টের চুলার মধ্যে বেক করব। তো দেখুন কেকটা কোন সময় হইব আমার তো হইতেছে না, একটু পর পর শুধু ডাকনা দিয়ে দেখতেছি কোন সময় বই। দেখুন আমার কেকটা হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে দেখলাম যে পারফেক্ট হয়েছে কিনা। দেখুন আমার প্রায় 30 মিনিটের মতন লাগছে এই কেকটা হইতে। অনেক সুন্দর একটা কেক বানালাম। দেখুন একদম নরম তুলতুলে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।